2026-27 অর্থবছরের বাজেট বাস্তবায়ন হবে নানামুখী চ্যালেঞ্জের। এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আয়োজনে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন, বর্তমান সরকার স্বল্পমেয়াদী কৌশলপত্র কিংবা অর্থনৈতিক রূপকল্প ছাড়াই বাজেট পেশ করতে যাচ্ছে। আলোচকরা বলেন, ওই বাজেট বাস্তবায়ন সরকারের দক্ষতার উপরই নির্ভর করবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জাতীয় বাজেট 2026-27 রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা নিয়ে রাজধানীতে আলোচনা। আসছে বাজেটের অর্থসংস্থান, খরচ এবং ঘাটতি নিয়ে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনার শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষক। আর্লি সিগন্যাল, লিটমাস টেস্ট অ্যান্ড সিটিজেন শীর্ষক ওই গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। আমরা একটা ফোরকাস্ট করার চেষ্টা করেছি 5টা ডিফারেন্ট মেথডে। আমার ধারণা যে এটা প্রায় 1,30,40,000 কোটি টাকার মতো একটা শর্টফল হবে। তখন আমাদের কাছে প্রধান প্রশ্ন হবে হলো, এই সম্পদটা যদি না থাকে তাহলে ব্যয়ে কোথায় কাটছাট হবে। বর্ধিত ঋণ, দুর্বল রাজস্ব আদায় ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার মধ্যে অর্থনীতি স্থিতিশীল রাখাটা অন্যতম চ্যালেঞ্জ বলছেন বক্তারা। প্রবৃদ্ধির কম গতি, অন্যদিকে উচ্চ পর্যায়ের মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক পরিস্থিতিতে দেশের স্থিতিশীল অর্থনীতির জন্য কর আদায় বাড়ানো ছাড়াও ব্যাংক খাতে আর্থিক শৃঙ্খলা জোরদারের আহ্বান জানান বক্তারা। এখন তো আমরা ইউএস এর সাথে একটা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড করেছি, যে 4,900 প্রোডাক্টে ইউএস থেকে ইম্পোর্ট করলে আমাকে শূন্য শুল্ক করতে হবে। এখন আমি জানি না এই বাজেটে এটা নিয়ে তারা কি করবেন। যদি তারা শূন্য শুল্ক করেন, আমার কিন্তু অন্যান্য পার্টনার যারা আছে ওরা কিন্তু বলবে যে এই পণ্য তো আমিও বাংলাদেশে রপ্তানি করি, তো একটা দেশের উপরে শূন্য শুল্ক থাকবে আর একটা দেশের উপরে থাকবে না, এই জটিল প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। ট্যাক্স নেট বাড়ানোর জন্য ছোট ছোট দল করে যদি আমরা মানুষের কাছে পৌঁছে, এর মধ্যে অনেকে আছেন যাদের আসলে জিরো সাবমিশন হবে, কিন্তু ওনাদের একটা প্রস্তুতি দরকার, ওনাদের একটা নিয়মিত একটা ভিত্তিতে একটা সংযুক্তি দরকার। আমরা এই জন্য এনএসডি মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, যেটা ওনাদের মাধ্যমে কিন্তু এখন বাংলাদেশে আপনার সারা বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্টের একটা অ্যাক্রিডিটেশনের সিস্টেম হয়েছে। আলোচনায় অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া আর্থিক বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন কেউ কেউ। যে ওনারা কি অবস্থায় এই অর্থনীতিকে পেয়েছেন তার কিন্তু ওনারা কোনো প্রামাণ্য দলিল তৈরি করেননি। এই অর্থনীতির কি পরিস্থিতিতে আমরা যেটাকে বেঞ্চমার্কিং বলি সেটা কিন্তু ওনারা করেননি। যদি ওনারা করতেন তাহলে কিন্তু ওনারা আরও অনেক বেশি সম্মুখভাবে যেই অর্থনৈতিকের যে চ্যালেঞ্জগুলো ওইটা সামনে আসতো। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।